ইমেইল লাইক আ বস। আমরা ওই গতানুগতিক ধারার ইমেইলগুলোই করে থাকি এবং ওই সেম প্যাটার্নের অলওয়েজ রিপ্লাই দিই। আমি আজকে কয়েকটা ট্রিক শেখাতে চাই, যে ট্রিকগুলো আমার ইমেইলিং স্কিলসটাকে আরও অনেক বেটার করেছেন। স্পেশালি এই উত্তরগুলো দেওয়ার ফলে বা এই ইমেইলগুলো করার ফলে আদার সাইড থেকে একটু হলেও আমার সম্মানটা বেশি পেয়েছি। সো লেটস স্টার্ট। আপনার ইমেইলের উত্তর দিতে একটু দেরি হয়ে গেছে, আমরা যেটা বলি যে সরি ফর দ্য ডিলে। এখানে কেমন জানি একটা মাফ চাওয়ার মতো একটা ফিলিং আছে। এটা না বলে আরেকটু ইন্টারেস্টিংলি বলতে পারেন যে থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স, ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। তাহলে আরেকটু যে আপনার সাইডের সম্মানটা একটু পড়ে ওঠে। আপনি কারো কাছে শিডিউল চাচ্ছেন, আপনি যদি বলেন যে হোয়াট টাইম ওয়ার্কস বেস্ট ফর ইউ, এটা বললে না সব টাইম ওপেন হয়ে যায় এবং সে আপনার সময়টাকে একটু কম ভ্যালু দেয়। এটা না বলে যদি আপনি বলেন যে কুড ইউ ডু দ্য মিটিং অ্যাট 2 PM, তাহলে না তার ডিসিশনটা বাইনারি হয়ে যায় যে হ্যাঁ অথবা না, বা 2 PMটা লক করাটা আরেকটু ইজিয়ার হয়ে যায়। দেখেন আপনার টাইমের প্রতি রেসপেক্টটা আস্তে আস্তে একটু বাড়ে। কাউকে হেল্প করেছেন, সে আপনাকে থ্যাংক ইউ দিল, আপনি উত্তর দিলেন নো প্রবলেম, নো ওয়ারিজ, মাই প্লেজার। এটা না দিয়ে আপনি একটু বলতে পারেন অলওয়েজ হ্যাপি টু হেল্প। তাহলে হয় কি আপনার সাথে তার হৃদ্যতাটা আরেকটু বাড়ে এবং আপনি যে খুশি মনে তাকে হেল্পটা করেছেন সেটাও বোঝা যায়। অনেক সময় আপনি একটা আইডিয়া প্রপোজ করছেন, তখন আপনি বললেন যে আই থিঙ্ক উই শুড ডু দিস। এটা না বলে আপনি বলতে পারেন ইট উড বি বেস্ট ইফ উই। তাহলে হয় কি কনভিকশনটা বোঝা যায়। আই থিঙ্ক আমার মনে হয় যেমন একটা কেমন যে নার্ভাসনেস কাজ করে। এটা না বলে কনভিকশনের সাথে ইট উড বি বেস্ট ইফ উই ডু দিস, তাহলে আপনার আইডিয়াটাও আদার সাইড আরেকটু বেশি গুরুত্বের সাথে নেবে। আদার সাইড আপনার আইডিয়াটি বুঝতে পারলো কিনা এটা জানার জন্য হয়তো আপনারা সময় বললেন যে হোপ ইট মেক্স সেন্স। এখানেও একটু কেমন যে নার্ভাসনেস বোঝা যায়, কনভিকশনটা কম। এটার বদলে আপনি বলতে পারেন যে ডু লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। তার কারণ হলো আপনি আপনার আইডিয়াটা প্রপারলি বুঝেছেন, তার কোনো কোয়েশ্চেন থাকলে যেন সে বলে। অনেক সময় কাউকে ইমেল পাঠিয়েছেন, তার কোনো খোঁজ খবরই নাই, আবার আপনি তাকে রিমাইন্ডার দিচ্ছেন। এসব ক্ষেত্রে আমরা বলি যে জাস্ট ওয়ান্টেড টু চেক আপ। এটা না বলে আপনি বলতেই পারেন যে কুড ইউ কাইন্ডলি লেট মি নো ওয়েন উই ক্যান হ্যাভ অ্যান আপডেট অন দিস। তাহলে যেটা হয় আদার সাইড বুঝতে পারে যে আপনি একটা স্পেসিফিক ডেট চাচ্ছেন। নাহলে যেটা হয় যে আরে আমি জাস্ট একটু খোঁজ খবর, এমনি একটু খোঁজ খবর হাই হ্যালো করতে আসছি। না, ইমেলে ইউ মিন বিজনেস, রাইট? সো আপনি চাইতেই পারেন যে একটা স্পেসিফিক ডেট। অনেক সময় ইমেলে ছোটোখাটো ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অনেক বেশি সরি বলে ফেলি, সরি, মাই ব্যাড, রিয়েলি সরি ফর দ্যাট ব্লান্ডার। না, এত বড় মিস্টেক হয় নাই, একটা ছোট স্পেলিং মিস্টেক থাকতেই পারে। ভুল করে হয়তো কোনো একটা ফাইলের জায়গায় একটা আপডেটেড ফাইল না পাঠিয়ে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনি তখন বলতে পারেন নাইস ক্যাচ, থ্যাঙ্কস ফর আপডেটিং মি অন দিস, অলরেডি সেন্ট ইউ দ্য আপডেটেড মেইল। তাহলে যেটা হচ্ছে বেশি সরি, বেশি নমো এত হওয়ার দরকার নাই। আপনি খুবই প্রফেশনালি বললেন যা গুড ক্যাচ, ভালো ভুল ধরেছো, থ্যাঙ্কস ফর আপডেটিং মি, আমাকে জানানোর জন্য ধন্যবাদ, অলরেডি সেন্ট ইউ দ্য আপডেটেড মেইল। তাহলে যেটা হয় এগেন যে আপনার সম্মানটা একটু উপরে থাকে। অনেক সময় মিটিংয়ে আপনার হয়তো একটু আর্লি লিভ করতে হবে, তখন আপনি বলেন যে কুড আই লিভ আ বিট আর্লি। তাহলে আবারও যে আল্লাহ আমাকে একটু যদি আগে ছেড়ে দিতে পারেন। এটা না বলে আপনি বলতে পারেন যে আই হ্যাভ টু লিভ অ্যাট 4:30 PM ফর দিস। তাহলে যেটা হয় আদার পার্সন আপনাকে আর পারমিশন দিবে না, সে জাস্ট জেনে রাখলো যে আপনার 4:30টার সময় বের হতে হবে এই কাজের জন্য। না হলে আপনি আগে যদি কুড আই লিভ আ বিট আর্লি, তাহলে হয় কি পারমিশন চাওয়া হচ্ছে, জ্ঞান আপনার কনভিকশনটা কম। সো আমি যে ইমেল হ্যাকগুলো বললাম এগুলো খুবই ছোট জিনিসপত্র এবং এগুলো রেগুলারলি আমাদেরকে এই উত্তরগুলো দিতে হয় অথবা ইমেলগুলো পাঠাতে হয়। সো ছোটোখাটো সেন্টেন্সের এই স্ট্রাকচারগত পার্থক্য যদি আনতে পারেন, দেখবেন আদার সাইড আপনার ইমেলগুলোকে আরেকটু ইম্পর্টেন্স দিচ্ছে, আপনার সম্মানটাকে একটু বাড়িয়ে দেখছে। ইমেলের কাজ তো দিন শেষে কোনো একটা কাজ ফুলফিল করা বা একটা অবজেক্টিভ কমপ্লিট করা। সো এই কাজটা বা ওই অবজেক্টিভটা ফুলফিল করতে আপনাকে অনেক সহায়তা করবে। সো এই ইমেল হ্যাকগুলো যদি আপনি অলরেডি ইউজ করে থাকেন তাহলে তো গ্রেট, বাট যদি ইউজ করে না থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড ইয়েস, প্লিজ আপনার যে ফ্রেন্ডদেরকে এই ইমেইলের হ্যাকগুলো জানানো দরকার তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। অ্যান্ড এর বাইরেও যদি কোনো স্পেশাল হ্যাক থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন।